প্রত্যন্ত গ্রামে যেন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সাজসজ্জায় অনিন্দ্য সুন্দর এই স্টেডিয়ামে খেলা দেখতে আসছেন হাজার হাজার দর্শক। গ্রামে থেকে স্টেডিয়ামে বসে খেলা দেখার স্বাদ নিচ্ছেন হাজার হাজার দর্শক। রং বেরঙের কাপড় আর বাঁশ কাঠি দিয়ে বিশাল একটি গেট তৈরি করা হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য। চলমান ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুধুমাত্র বাঁশ আর কাঠ ব্যবহার করে মাঠের চারপাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সব স্থাপনা। স্কোরবোর্ড থেকে শুরু করে দর্শকদের গ্যালারি আর অতিথিদের বসার জায়গা, সব জায়গাতেই করা হয়েছে বাঁশ আর কাঠের সুনিপুণ ব্যবহার। আধুনিক যুগ এই হিসেবে আমরা কিছু বিকল্প কিছু ধারায় কিছু জিনিস করতে চাচ্ছি, যেমন এই বাঁশ দিয়ে আমরা আগে কখনো কোথাও দেখি নাই যে আপনার গ্যালারি করতে। এটাই আমরা আকর্ষণের জন্য এটা আমরা করেছি, যাতে এটা একটা মাইল ফলক হয়ে থাকে আমাদের মাঝে। জেনে অবাক হবেন, টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে এমন এক জায়গায় যেখানে কিছুদিন আগেও ময়লার ভাগাড় ছিল। স্থানীয় কিছু ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ময়লা আবর্জনা পরিষ্কার করে এখানেই তৈরি করা হয়েছে সবুজ ঘাসের প্রাকৃতিক গালিচা। এই ময়লার গোডাউন থেকে এত সুন্দর একটা মাঠে পরিণত করছে, এটা আমরা গর্বিত। আয়োজকরা জানান, এলাকার শিক্ষার্থী ও শ্রমিকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করলেও টুর্নামেন্টটি সম্পন্ন করতে ব্যয় হবে প্রায় 1.5 কোটি টাকা। যে যেভাবে পারে, ধরেন কিছু বাস দরকার, একজন এনে দিচ্ছে। আসলে টাকার অঙ্কে গেলে আমাদের প্রায় 1.5 কোটি টাকা, সকল আয়োজনের পিছনে আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ যাবে। কিন্তু টাকাটা বড় না, টাকার চেয়ে বড় হলো শ্রম। জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দারা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত 28 অক্টোবর থেকে শুরু হয়েছে টেপ টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট। নাম দেওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টেপ টেনিস। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে এটি হবে প্রথম টেপ টেনিস বিপিএল। একই সাথে দক্ষিণ এশিয়াতেও এটি টেপ টেনিস বলের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আমরা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরাই এই টেপ টেনিসের বিপিএল শুরু করেছি। এটা কিন্তু শুধু বাংলাদেশেই না, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যেই প্রথম। দেখবেন যে টেপ টেনিসের বিপিএল না শ্রীলঙ্কা, না পাকিস্তান, না ইন্ডিয়াতে হয়। আয়োজকদের দাবি, বাঁশ ও কাঠের তৈরি অস্থায়ী এসব গ্যালারিতে বসে প্রায় 1 লাখ দর্শক খেলা উপভোগ করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে দর্শকদের আমি আমন্ত্রণ জানাই। আপনারা দেখবেন যে আমাদের বাম পাশে আমরা গ্যালারি করে দিয়েছি। মোটামুটি 1 লক্ষ লোকের ধারণ ক্ষমতা হবে আমাদের এই মাঠে। এদিকে মফস্বল এলাকায় এমন ভিন্ন ধর্মী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় এলাকাবাসীও বেশ খুশি। স্টেডিয়ামটা অনেক সুন্দর হয়েছে, এর আগে আমরা এখন দেখিনি এরকম স্টেডিয়াম। চারিদিকে আউটলুকটা অনেক সুন্দর হয়েছে, গেটটা অসাধারণ হয়েছে। সবকিছু মিলে সবকিছু ভালো, অনেক সুন্দর করে সাজাইছে। এই প্রথম আমি এই জায়গায় দেখলাম, মানে অনেক সুন্দর করে গেট, একটা অনেক বড় একটা গেট করছে, চতুর্পাশে একটা স্টেডিয়ামের মতন করছে। আমি এই প্রথম এই বয়সের মধ্যে এরকম একটা ডিফারেন্ট একটা স্টেডিয়াম দেখতেছি। গাজীপুরের মধ্যে এরকম আপনার কাঠ বাঁশ দিয়ে কখনো আমি কোনো অস্থায়ী কোনো স্টেডিয়াম করতে দেখি নাই। গাজীপুরের এই ক্রিকেট টুর্নামেন্টে দেশের 8টি বিভাগের 8টি দল প্রতিনিধিত্ব করছে। রয়েছে দেশীয় ও বিদেশি খেলোয়াড়।